আপনার লিভারে নিঃশব্দে চর্বি জমছে কোনো লক্ষণ ছাড়াই, অথচ ফ্যাটি লিভার মানেই শুধু তেল চর্বি বন্ধ করা। এই ধারণাটা ভুল। আসল খেলাটা লুকিয়ে আছে আপনার প্রতিদিনের প্লেটে। যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেগুলি হয়তো আপনার লিভার নষ্ট করছে। আজ এমন একটা ডায়েট চার্ট দিব যা মেনে চললে 3 মাসে লিভারের চর্বি উল্টো ঘুরতে শুরু করবে। শেষ পর্যন্ত দেখুন, ওষুধ নয়, সমাধান আছে আপনার হাতের কাছে। এখানে একটা সুসংবাদ দিয়ে রাখি যে ফ্যাটি লিভার পৃথিবীর সেই বিরল রোগগুলোর মতো একটি, যেটা শুধু খাবার দিয়ে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। ডাক্তাররাও তাই বলেন, ওষুধ না, প্রথম ফোকাস থাকবে ডায়েট। আজ দিচ্ছি সম্পূর্ণ ডায়েট চার্ট। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবেন, কোন 5টা জিনিস আজ থেকেই বাদ দিবেন, পুরোটাই বাঙালি খাবার দিয়ে, কোনো বিদেশি ডায়েট না। তো ভিডিওটি সেভ করে রাখুন, কারণ এই চার্ট আপনার প্রতিদিন কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডায়েটের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে সম্পূর্ণ মুক্তির ফর্মুলা। তো প্রথমে একটা লাইন বুঝে নেই যে ফ্যাটি লিভার আসলে কি। লিভারে স্বাভাবিকের চেয়ে বেশি চর্বি জমে যাওয়া, ব্যথা নেই, জ্বর নেই, তাই বছরের পর বছর ধরা পড়ে না। বাংলাদেশের গবেষণা বলছে প্রতি 3জন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজনের মধ্যে এই সমস্যা আছে। আর গবেষণাও এটা বলছে শরীরের ওজনের মাত্র 5 থেকে 10% কমালে লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে কমে আসে। মানে 80 কেজি মানুষ 4 থেকে 8 কেজি কমালেই লিভার সেরে ওঠা শুরু করে। আর ওজন কমানোর 80 ভাগ শুরু হয় খাবার পরিবর্তনের মাধ্যমে। তাহলে চলুন চার্টটা আমরা দেখে নিই। আগে বলে নেই কি কি খাবার বাদ দিতে হবে। কারণ ভুল খাবার বন্ধ না করে ভালো খাবার খেলে কোনো লাভ নেই। সেটা হচ্ছে অনেকটা ফুটো নৌকায় পানি সেচ করার মতো। মানে নৌকার নিচে আপনি ফুটো রেখে পানি সেচ করছেন, তাহলে যে বিষয়টা হবে একই রকম বিষয় এখানে হবে। তো প্রথমে যে খাবারটা বর্জন করতে হবে সেটা হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় পানীয়, যেমন কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটের জুস, এনার্জি ড্রিঙ্কস, চায়ের অতিরিক্ত চিনি, এগুলো বন্ধ করতে হবে। কেন? কারণ চিনির ভেতরে ফ্রুক্টোজ প্রসেস করতে পারে শুধু লিভার। অতিরিক্ত ফ্রুক্টোজ সরাসরি লিভারে জমা হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন মিষ্টি পানীয় পানীয় খাওয়া মানুষদের ফ্যাটি লিভারের ঝুঁকি অনেক বেশি। এক বোতল কোল্ড ড্রিঙ্কসে প্রায় 8 থেকে 10 চামচ চিনি থাকে। ভাবুন, প্রতিদিন এটা সরাসরি লিভারে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাদা ময়দা বা এ থেকে যা খাবার তৈরি হয় সেগুলোকে বর্জন করতে হবে। যেমন হচ্ছে পরোটা, লুচি, পাউরুটি, বিস্কুট, কেক, নুডলস, এগুলো সাদা ময়দা। কারণ কি? সাদা ময়দা শরীরে যে দ্রুত চিনিতে রূপান্তরিত হয়, ফল একই, লিভারে চর্বি। 3 নম্বর যেটা বর্জন করতে হবে সেটা হচ্ছে ভাজা পোড়া এবং বারবার গরম করা তেলে তৈরি খাবার, যেমন সিঙ্গারা, পুরি, চপ, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো বারবার গরম করা হয় একই তেলে। এই তেলটা ক্ষতিকারক তেলে পরিণত হয়, কেমিক্যাল রিয়েকশন করে, যা সরাসরি লিভারের কোষ নষ্ট করে। আর 4 নম্বর যে খাবারটা বর্জন করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত ভাত। তো সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না, মানে বাদ দিতে বলছি না, পরিমাণ কমিয়ে ফেলতে হবে। ফাইবার যুক্ত ভাত খেতে হবে, অর্থাৎ ঢেকে ছাড়া লাল চালে ভাত খেতে হবে। আমরা বাঙালিরা সাধারণত প্লেট ভর্তি করে ভাত খাই, সাথে অল্প তরকারি থাকে। তো এই জিনিসটাকে উল্টাই ফেলতে হবে। অর্ধেক প্লেট সবজি থাকতে হবে, প্লেটে 4 ভাগের 1 ভাগ ভাত, সেটা হবে লাল চালের ভাত। আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাছ, মাংস, প্রোটিন। হ্যাঁ, মাছ, মাংস, ডাল, এগুলো থাকবে। অর্থাৎ অর্ধেক ফাইবার মাছ, শাকসবজি, 4 ভাগের 1 ভাগ ভাত, 4 ভাগের 1 ভাগ মাছ, মাংস, ডাল। 5 নম্বর যে বিষয়টা বর্জন করতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল এবং অপ্রয়োজনীয় ওষুধ, সাপ্লিমেন্ট। অ্যালকোহল লিভারের সরাসরি বিষ, এটা সবাই জানেন। কিন্তু অনেকে জানেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া মুঠো মুঠো ব্যথার ওষুধ, হার্বাল টনিক, ওজন কমানোর পিল, এগুলো লিভারে একই রকম ক্ষতি করে। তো এবার আসল জিনিস আমি বলছি, সেটা হচ্ছে সকাল থেকে রাত সম্পূর্ণ বাঙালি ডায়েট চার্ট। স্ক্রিনশট দিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবু চিপে খালি পেটে খান। সকালের নাস্তা 9টা থেকে 10টা মানে খেলে ভালো। বা কারো যদি খুব তাড়া থাকে একটু আগে খেলেন, 8টার মধ্যে, 8টার আগে না খাওয়াই ভালো। তো 9টা থেকে 10টাটা ভালো সময়। তো আপনার এই নাস্তা টেবিলে লাল আটা রুটি 2টা। যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি থাকে তাহলে লাল আটা রুটিও বন্ধ করা উচিত। সাথে 1 বাটি সবজি, আর ডিম সিদ্ধ 1টা বা 2টা, চাইলে 1 বাটি পাকা পেঁপে। আর পাউরুটি, পরোটার বদলে লাল আটা কেন? কারণ লাল আটার আঁশ রক্তে চিনি ধীরে ধীরে বাড়ায়, লিভারের চাপ কম করে। আর লাল আটার সাথে আপনি যদি আপনার ঢেকে ছাড়া লাল চালের গুঁড়ো দিয়ে চালের আটা রুটি করে খেতে পারেন, সেটা আরো ভালো। এরপরে মাঝখানে যে একটা খাবার আছে 11টার দিকে, 11টা 12টার দিকে আপনি খেতে পারেন একটা মৌসুমী ফল, যেটা যখন যে সিজনে যে ফল পাওয়া যায়, আপেল খোসা সহ, পেয়ারা বা কমলা বা অন্যান্য সাইট্রাস ফ্রুট, সাথে চিনি ছাড়া 1 কাপ গ্রিন টি। তো গবেষণায় দেখা গেছে গ্রিন টির ক্যাটেচিন লিভারের চর্বি কমাতে সাহায্য করে। আর কফি যারা খান তাদের জন্য আরো ভালো খবর, গবেষণা বলছে 1 থেকে 2 কাপ চিনি ছাড়া কফি লিভারের মানে ফ্যাটি লিভারের অগ্রগতি ধীর করে দেয়। দুপুরে খাবার 2টা থেকে 3টা এর মধ্যে খেলে ভালো। 1 কাপ ভাত, এটা হবে ঢেকি চাটাল চাল, লাল চালের ভাত। মনে রাখবেন 1 কাপ, 1 কাপের বেশি না। এর সাথে 1 বাটি ঘন ডাল, 1 টুকরো মাছ, ঠিক আছে, বা মাংস, বা 2 বাটি সবজি। তো সবজির মধ্যে রাখতে হবে পালং শাক বা যে কোনো শাক, বা সপ্তাহে 2-3 দিন ব্রোকলি বা ফুলকপি। তো মাছ এখানে কেন গুরুত্বপূর্ণ? বিশেষ করে ইলিশ মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছের মতো তেলযুক্ত মাছে আছে ওমেগা 3, যা গবেষণা অনুযায়ী লিভারের চর্বি এবং প্রদাহ দুটি কমাতে সাহায্য করবে। আর খাবারের পরে ½ কাপ টক দই। আর বিকাল 5টা 6টার মধ্যে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে 1 মুঠ বাদাম, সেটা চীনা বাদাম, কাঠবাদাম বা আখরোট, ভাজা চানাচুর
খাওয়া যাবে না, বা কাঁচা বা হালকা টেলে নিতে পারেন, হ্যাঁ, একটু হালকা করে ভেজে নিয়ে খেলে ভালো, বা কাঁচাও চাইলে খেতে পারেন। আর রাতের খাবারটা 7টা-8টার মধ্যে শেষ করে ফেলতে হবে। তো দুপুরের মতোই অল্প ভাত থাকবে এবং সাথে আপনার সবজি বেশি থাকবে, মুরগি বা মাছ খেতে পারেন এক টুকরো। তো সবচেয়ে জরুরি নিয়ম যেটা, রাত 8টার পরে কোনো খাওয়া কিছু খাবেন না। 8টার মধ্যে খাওয়া শেষ করতে হবে, কারণ লিভার রাতে নিজেকে মেরামত করে। পেটে খাবার থাকলে সে মেরামতের বদলে হজম নিয়ে ব্যস্ত থাকে। তো ঘুমানোর আগে চাইলে 1 গ্লাস হলুদ মেশানো গরম দুধ, 1 চিমটি গোলমরিচ সহ এগুলো খাওয়া যেতে পারে। হলুদের মধ্যে যে কার্কিউমিন আছে সেটা গবেষণায় প্রমাণিত যে এটা লিভারের প্রদাহ কমায়। এবার 3টা গোল্ডেন রুল, হ্যাঁ, মনে রাখবেন। সেটা হচ্ছে, প্রতিদিন 30 মিনিট হাঁটা। আপনার ডায়েট 80 ভাগ কাজ করবে এবং হাঁটা 20 ভাগ কাজ করবে, দুটো মিলে 100 ভাগ কাজ করবে আপনার ফ্যাটি লিভার কমাতে। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি। 3 নাম্বার হচ্ছে, লাগবে ধৈর্য। লিভারের চর্বি আপনি একদিনে জমেনি, এক রাতে এটা চলে যাবে না। এই চার্ট মেনে চলুন কমপক্ষে 3 মাস, তারপর আবার আল্ট্রাসোনোগ্রাম করান, রিপোর্ট নিজেই কথা বলবে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন। একটা খুব জরুরি মেসেজ, সেটা হচ্ছে এই চার্ট সাধারণত ফ্যাটি লিভার গ্রেড 1 এবং গ্রেড 2 এর জন্য ইফেক্টিভ, কিন্তু যদি আপনার রিপোর্টে এসজিপিটি বা এসজিওটি অনেক বেশি থাকে, ডায়াবেটিস থাকে, বা ডাক্তারের লিভার সিরোসিস বা ফাইব্রোসিস এই ধরনের টার্ম বলে থাকেন, তাহলে এই চার্টে শুধু এই চার্টের উপর নির্ভর করবেন না, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন, কিন্তু তাকে এই চার্টটা দেখাতে পারেন। মানে অবশ্যই তিনি এই চার্টটাকে সাপোর্ট করবেন। তো এবার 3টা অনুরোধ আমি করবো আপনাকে। সেটা হচ্ছে, প্রথমত ভিডিওটা এখনই সেভ করুন, আর চার্টের অংশটার স্ক্রিনশট নিন, কারণ কাল বাজারে গিয়ে এই তালিকাটাই আপনার কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, কমেন্টে লিখুন চ্যালেঞ্জ শুরু, যদি আপনি আজ থেকে 3 মাসের জন্য এই চার্ট মানার সিদ্ধান্ত নেন। 3 মাস পর রিপোর্ট করিয়ে এসে জানাবেন কি পরিবর্তন হলো। আপনার সাফল্যের গল্পই হবে অন্য কারো শুরু করার সাহস। তৃতীয়ত, শেয়ার করুন সেই মানুষটার জন্য যাদের রিপোর্টে ফ্যাটি লিভার এসেছে কিন্তু তিনি জানেন না তিনি কি খাবেন। আপনার পরিবারে, অফিসে, বন্ধুদের মধ্যে এমন অনেক মানুষই আছেন, এই একটা শেয়ার তার 3 মাস পরের রিপোর্ট পরিবর্তন করে দিতে পারে। পেজটি ফলো করে রাখুন, বা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনের ভিডিওতে দেখাবো ফ্যাটি লিভারের রোগীদের সবচেয়ে বড় 5টি ভুল, যেগুলোর কারণে ডায়েট করেও রিপোর্ট ভালো হচ্ছে না। তো ভালো থাকুন, প্লেট বদলান, লিভার বদলান। আল্লাহ হাফেজ।